দুনিয়াতে আমল রাখছে বাজি। আর মারেফতের ব্যাপারে বলতে হয় কি, ওই যে সুফিবাদ সুফিবাদ যারা মারেফতের গোপনীয় আমলগুলো যারা চর্চা করছে, ওই তাদেরকে সুখ থেকে আসছে তাসাউফ, মানে পশমের কম্বল পরিধান করতে, এই থেকেই আসছে সুফিবাদের যে এলেম, এটাকে মারেফত বলে। আসলে দুটো জিনিস মিললে তার নাম কি শরিয়াত। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বন্ধু যারা শুনতেছেন, আল্লাহর মারেফত আর দুনিয়ার মারেফত। যারা নাকি টাকার পরিচয় পাইছে, রাত্র দিন ঘুম নাই, টাকা কামাই করার জন্য পাগল। যারা ক্ষমতার পরিচয় পাইছে, ক্ষমতায় যাওয়ার জন্য, মেম্বারের পরিচয় মেম্বার হওয়ার জন্য পাগল। পীরের পরিচয় পাইছে, পীর হওয়ার যে কত সব পাগল। মুক্তির পরিচয় পাইছে, মুক্তি হওয়ার জন্য পাগল। ওই একটা বা কোনো সার্টিফিকেট পায় নাই, লকব লাগাই রাখছে মুক্তি, তাহলে মুক্তি হওয়ার জন্য পাগল হয়েছে না? কি কথা ঠিক যাবে? ঠিক। এরপরে বিভিন্ন বিভিন্ন কায়দায় ওইটা হওয়ার জন্য পাগল, কারণ ওইটার পরিচয়, ওটা কি পাইছে? পরিচয়। তাই যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে। কথা ঠিক কিনা? শোনেন, এই যে মানুষ মানুষকে মহব্বত করে, কয়েকটা গুড কথাগুলো কারণের। একটা কারণ হলো যে ছেলে সন্তানকে বাপ মা মহব্বত করে, সেইটা কিন্তু একটা তবিয়তগত স্বভাবগত মহব্বত। আর একটা হইল নেতাদেরকে মহব্বত করে, বা অন্য কোনো ভালো ব্যবহারকারী মানুষদেরকে মহব্বত করে, অথবা অন্য কাউকে মহব্বত করে তার কিছু গুণের কারণে। গুণ কি? তার ব্যবহার ভালো, সে আপনার বিপদে আপদে পাশে থাকে, আপনাকে সহযোগিতা করে, আপনার বিপদে দৌড়েই আসে, আপনার সুবিধা অসুবিধায় সে সহযোগিতা করে। এই গুণের কারণে তার জন্য কি হয়? সে মায়া জমে, তার জন্য সে পাগল হয়। বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, বন্ধু তার বিভিন্ন সুবিধা অসুবিধায় তার সহযোগিতা করে, তাকে বিভিন্ন সমস্যা দিতে জানের চেয়ে বেশি মহব্বত করে, এই জন্য সে পাগল হয়। কথা ঠিক না বেশি? আবার সৌন্দর্যের কারণে পাগল হয়, ঠিক না? এই বিভিন্ন বিভিন্ন কায়দায় পাগল হয়। কিন্তু যত দিক থেকে আপনি আলোচনা করলেন, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সর্বদিক থেকে বড়। যদি বলেন কথা ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের মায়া সব দিক থেকে বড় না? বড় না? বড় না? তাইলে দেখেন, যে বন্দাবান্দি মাওলার গুণের পরিচয়ের মাধ্যমে আল্লাহর মারেফত হাসিল করে, এইটাকে বলা হয় মারেফত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, ক্ষমতার দিক থেকে বড়, শক্তির দিক থেকে বড়, এই আযাব গজবের দিক থেকে বড়, আবার রহমতের দিক থেকে বড়, সব দিক থেকে বড়। কথা ঠিক কিনা? আর দুনিয়ায় যাদের পিছনে আমরা পড়ছি, যেই বন্দাবান্দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, চিন্তা করে, 60 বছর 70 বছর 80 বছর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় জমা হয়। সুবহানাল্লাহ। কেমনে জমা হয়? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা কিভাবে বানাইল, এ কত বড় কারিগর, এ কত বড় কুদরতের মাওলা। আজকে দুনিয়ার আগুন আপনি যত ধরেন আধা কিলোমিটার দূরে যত বড় আগুন জ্বালা, আধা কিলোমিটার দূর থেকে কোনো গরম লাগে? কিন্তু সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তার আগুনের গ্যাস কত? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। যেদিকে তাপমাত্রাটা পড়তেছে প্রতিদিন, 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না, আবার ডুবতেছে 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। দুনিয়ার থেকে 25,000 কিলোমিটার হইল দুনিয়ার ব্যাগ। আর সূর্যের দূরত্ব চালায়, তখনই আপনার আমার কাছে আসতে আসতে আল্লাহর পরিচয় আসতে থাকে। যে চালাই না, বানাই না, একজন কারিগর আসছে, সেই কারিগর হলো আল্লাহ। বলে কথা ঠিক। কত কুদরতি ভাবে এটাকে বানাইছে। এরকম মোরাকাবা করতে 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 এক পর্যায়ে তখন ওই বন্দাবন্দির কাছে সৃষ্টিকর্তার পরিচয় এসে কথা ঠিক না? এরপরে বন্দাবান্দি নিজেকে নিজে নিয়ে মোরাকাবা করে না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে বানাইবে, আমি ছিলাম কি, আমার অস্তিত্ব কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে তোর অস্তিত্ব ছিল হাল আতা আলাল ইনসান
উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, এক কাতা নাপাক পানি, তাও আবার আমি ভেজা গিয়া। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কুদরতি ভাবে তোমাকে আমাকে তৈরি করছে। ওই পানিকে আল্লাহ জমাট করে দিয়েছে রক্ত দিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি তৈরি করছে। এরপরে হাড্ডির উপরে ফাঁকা সাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে রাব্বুল আলামিন গোশত লাগাইয়া এরপর ফি আহসানি তাকওয়িম তোমার আমার মতো সুন্দর সুন্দর সুরতে একটা মানুষ তৈরি করছে। এই ইঞ্জিনিয়াররা এই পড়তে পড়তে চুল ঘুরিয়ে যায়, এরপরে বিভিন্ন জিনিস তৈরি করে, বিল্ডিং তৈরি করে, মাইক্রোওয়েভে দেখবেন বিভিন্ন সমস্যা দিয়ে আছে না নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমাকে তৈরি করলেন। একটু মাইকে থাকে তো একটা চোখের সঙ্গে আরেকটা চোখের কোনো পার্থক্য আছে কিনা? এক চুল কোনো পার্থক্য আছে? দেখো সেটিংটা কেমনে করছে আমার, মানে কত বড় কুদরত এই মাওলা। দেখো যখন বাচ্চা ছোট, এই ছোট অবস্থায় দাঁত ওঠে ছোট ছোট, মুখও ছোট, দাঁতও ছোট, আবার আস্তে আস্তে বড় হইতে থাকে। তখন দেখে এখন এই দাঁত দিয়ে হবে না, কারণ শক্ত জিনিস খেয়েছে হাঁটি ভাঙতে হইবে, হাঁটি চাবাই হিসাবে ভাঙতে হবে। এখন দেখেন আস্তে আস্তে দাঁত পরিয়ে যায়, এইবার বড় দাঁত ওঠে উইটা। এইবার আলহামদুলিল্লাহ মনে করছেন যে দ্বিতীয়বার দাঁত উঠলেই মনে হয় পড়িয়ে গেলে শেষ না, আবার ওই বড় দাঁত পরিয়েও আবার দাঁত আমাদের এলাকায় পড়ছে আবার নতুন করে তৃতীয়বার। এটা তো স্বাভাবিকটা আনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না বিভিন্ন জায়গায় জায়গায় আবিষ্কার করে যায় মূর্তি দিবে, কিন্তু তুমি কি একদিনে চিন্তা করছো যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে কথা বলায়? আচ্ছা কোন যুক্তি আছে যে এটাও তো গোশতের টুকরা, 24 ঘন্টা কথা বলে? কি হলো এগুলো সামনে আসছে কেমনে? তাই সেখানে 24 ঘন্টা আপনি কথা বলবেন, জিহ্বা ব্যথা হয়? হ্যাঁ, এই জিহ্বাটা তৈরি করছে কারিগর নাই? জোরে বলেন কি? এই দেখেন নিজেকে নিয়ে যখন মোরাকাবা করে, চিন্তা করে, তখন সৃষ্টিকর্তার পরিচয় আস্তে আস্তে আসে কি আসে না? জোরে কান আসে। দেখেন আমার মালিক তোমাকে আমাকে কিভাবে কুদরতে তৈরি করছে, সুবহানাল্লাহ, কিভাবে লালন পালন করে বড় করছে। বারবার বলা হয়, আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নেই সিনারিও নেই। তুমি আর আমি যে আস্তে আস্তে বড় হইলাম, কিভাবে বড় হইলাম? দেখেন মায়ের পাশে কোলে নিয়ে বাচ্চা ঘুমাই থেকে এরকম বাচ্চা, তা ঘুমের করে মানুষ আধা বড় এদিকে ওদিকে ঘুরে, পিঠের তলে বইয়া, পিঠের তলে বইয়া চ্যাপ্টা হয়ে বুঝে দেওয়ার তো কথা, কথা ঠিক কিনা? কিন্তু দেখেন কিভাবে আপনাকে আমাকে বড় করলো। আর এরকম ঘটনা যে ঘটে না তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু মায়ের পিঠের নিচে, পেটের নিচে বাচ্চা পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। তুই একটা দেখায় আল্লাহ যে তুই স্বাভাবিক বড় হও নাই, আমি কুদরত যেভাবে তোকে বড় করছি, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় লাভ করে আজকে দুনিয়ার পরিচয় পেয়েছেন, দুনিয়ার বন্ধুর পরিচয় পেয়েছেন, স্ত্রী স্বামী পরিচয় পেয়েছে, স্বামী স্ত্রী পরিচয় পেয়েছে, বাপ্পার পরিচয় পেয়েছেন, বাপ্পার সন্তানের পরিচয় পেয়েছে, বন্ধুর পরিচয়, দল দলের নেতানেত্রীর পরিচয়। আসলে বাস্তবতা কি? বাপ্পার সঙ্গে যদি কঠিন কঠিন অন্যায় করেন, বাপ্পার তেজমতো করে বাড়ি করে দেয় না? এই জন্য বলে দেয় কি দেয় না? আরে আমাদের এলাকার পাশি, এই বাড়ির পাশি বাপমা বুঝে নাই, সন্তানদেরকে সুন্দর মতো জমি জমা লিখে দিয়েছে, এখন এই ঘর থেকে নামাই দেয়, ঘর থেকে মাকে নামাই দেয়। মা এসে আমার কাছে কান দেয়, আমাদের বাড়িতে এসে কান দেয়, বলে হুজুর আমার ঘর থেকে নামাই দেয়। ওই মা তো সন্তানকে প্যারে লাগি বড় বড় করছে, বলে কথা দিতে হবে। আবার গেছিলাম গলাচি ব্যাগ ওই 10 মিনিট পটুয়াখালী জেলায়, সেখানে মুজাহিদ আমাকে বলে হুজুর